মেড অফ, মেড ফ্রম, মেড বাই এবং মেড ইন, এই চারটা নিয়ে আমাদের সবার মাঝে কনফিউশন কাজ করে। যেমন দ্য পেপার ইজ মেড ড্যাশ উড, এখানে কি হবে, মেড অফ হবে না মেড ফ্রম হবে, বাই হবে না ইন হবে। আবার দেখেন দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড, এখানে কি হবে, দেখেন এই যে 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটা এমসিকিউ পুরোটাই সেম, বাট দুইটাতে দুই রকম উত্তর হবে। আবার দেখেন দ্য জুস ইজ মেড ড্যাশ সুগার, এখানে কি হবে, দ্য ডোর ইজ মেড ড্যাশ ব্যাম্বো, দ্য ফোন ইজ মেড ড্যাশ বাংলাদেশ, এখানে কি হবে, এখানে কি মেড বাই হবে না মেড ইন হবে, না ফ্রম হবে না অফ হবে। আরো দেখেন দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স, দ্য ফোন ইজ মেড ড্যাশ অ্যাপেল, এখানে কি হবে, বাই হবে না ইন হবে। আবার দেখেন দ্য ইলেকট্রিক কার ইজ মেড ড্যাশ টেসলা, দ্য ল্যাপটপ ইজ মেড ড্যাশ চায়না এবং দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড। এই যে এমসিকিউ গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো নিয়ে আমাদের সবার মধ্যে কনফিউশন কাজ করে, রাইট? সো আমি আপনাদের আজকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি যদি আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখেন, তাহলে আজকের পর থেকে এই মেড অফ, মেড ফ্রম, মেড বাই এবং মেড ইন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। জাস্ট আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমত মেড অফ যখন দৃশ্যমান হবে তখন আমরা মেড অফ ইউজ করি, আর মেড ফ্রম হচ্ছে যখন অদৃশ্যমান হবে। জাস্ট এতটুকুই মাথায় রাখেন, আমি আরো এক্সপ্লেইন করব, জাস্ট প্রথম পর্যায়ে এইটুকুই মাথায় রাখেন যে মেড অফ দৃশ্যমান হলে, মেড ফ্রম অদৃশ্যমান হলে। এই যে মেড বাই দেখতে পাচ্ছেন, মেড বাই হবে যদি কোনো কোম্পানির নাম বোঝায়, আর মেড ইন হয় যখন দেশের নাম বোঝায়, অর্থাৎ যেখানে উৎপত্তি হয়েছে তার নাম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা মেড ইন ইউজ করি। আমি চারটা আবার বলতেছি, মেড অফ হবে যখন দৃশ্যমান হবে অর্থাৎ ভিজিবল হবে, মেড ফ্রম হবে যখন অদৃশ্যমান, যখন ইনভিজিবল হবে, মেড বাই হয় কোম্পানির নামের আগে, আর মেড ইন হয় দেশের নামের আগে। ক্লিয়ার? চারটা এটা নোট করে নেবেন। এখন আমরা প্র্যাকটিস করব। দেখেন দ্য পেপার ইজ মেড ড্যাশ উড, দেখেন পেপারটা কি থেকে তৈরি হয়েছে, কাঠ থেকে। এখন আপনি কি পেপার দেখে বুঝতে পারেন যে কাঠ থেকে পেপার তৈরি হয়েছে? এটা কিন্তু বোঝা যায় না, এটা কিন্তু দেখা যায় না, এখানে কিন্তু অদৃশ্য হয়ে যায়, তাই না? এখানে কাঠ আর কাঠ থাকে না, সেটা পেপার হয়ে যায়, টোটালি ট্রান্সফর্ম হয়ে যায়। এই যে অদৃশ্য হয়ে গেল, অদৃশ্য হয়ে গেলে কি হয় বলেন তো, মেড ফ্রম হয়। এই যে এই জায়গাতে আমাদের কি হবে বলেন তো, আমাদের ফ্রম হবে। আমি এটা লিখে দিলাম। আবার এই যে 2 নম্বর দেখেন, এখানে কি হবে, দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড, দেখেন এই যে টেবিল, এটা কি থেকে তৈরি হয়েছে, কাঠ থেকে তৈরি হয়েছে। এটা কিন্তু আপনি টেবিল দেখলে বুঝতে পারেন, কারণ যখন কাঠ থেকে টেবিল হয় তখন খালি কাঠের শেপ পরিবর্তন হয়, কিন্তু কাঠ থেকেই তৈরি হয় সেটা কিন্তু আমরা দেখতে পাই, তাই না? এই যে দেখতে পাই, দৃশ্যমান, দৃশ্যমান হলে কি হবে বলেন তো, আমাদের অফ হবে। তাহলে এখানে কি হবে বলেন তো, টেবিল ইজ মেড অফ উড, একদম সোজা। তারপরে দেখেন 3 নম্বর, দ্য জুস ইজ মেড ড্যাশ সুগার, সুগার মানে চিনি। যখন সুগার থেকে কোনো একটা জুস তৈরি হয়, সে জুসে কিন্তু সুগার আছে এটা কিন্তু বোঝা যায় না, এটা কিন্তু অদৃশ্য হয়ে যায়, তাই না? অদৃশ্য হয়ে গেলে আমাদের কি হবে বলেন তো, আমাদের ফ্রম হবে। বুঝতে কি পারছেন কত সহজ? তারপর দেখেন দ্য ডোর ইজ মেড ড্যাশ ব্যাম্বো, দেখেন বাঁশ থেকে যদি একটা ডোর তৈরি হয়, এটা কিন্তু দেখা যায় যে ব্যাম্বো থেকে এই ডোরটা তৈরি হয়েছে, দৃশ্যমান, তাই না? দৃশ্যমান হলে আমাদের কি হবে বলেন তো, আমাদের অফ হবে। তারপর দেখেন 5 নম্বর, দ্য ফোন ইজ মেড ড্যাশ বাংলাদেশ, দেখেন এই ফোনটা কে তৈরি করেছে, বাংলাদেশ তৈরি করেছে। আর দেখেন এটা একটা দেশের নাম, আর যদি দেশের নাম হয় তখন আমরা কি ইউজ করি, ইন ইউজ করি, যেটা আমি একটু আগেই বললাম। সেখানে কি হবে, ইন হবে। বুঝতে কি পারছেন? এগুলো কিন্তু অনেক সহজ, জাস্ট আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। তারপর দেখেন 6 নম্বর, এখানে কি হবে, যে দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স, দেখেন ব্রিক্স থেকেই তো বিল্ডিং তৈরি হয়, এটা কিন্তু আমরা বিল্ডিং দেখলেই বোঝা যায়, এটা তো দেখা দেখা যায়, দৃশ্যমান। আর দৃশ্যমান হলে আমাদের কি হয় বলেন তো, দৃশ্যমান হলে আমাদের অফ হয়। বুঝতে কি পারছেন? অনেক সহজ। সো এখন এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যানাউন্সমেন্ট, এখানে চারটা আমাদের কোর্স রয়েছে। একটা হচ্ছে স্মার্ট পকেট গ্রামার, আমি মূলত মাস্টার বইয়ের প্রায় 95% গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে পকেট গ্রামার, এবং এটা পেজ সংখ্যা মাত্র 29, এবং এই 29 পেজের মধ্যে পুরো মাস্টার বইয়ের সকল গ্রামার রুল দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল দিয়ে এই পকেট গ্রামারটি সাজানো। এবং আমাদের পকেট গ্রামারের সবচেয়ে স্মার্ট ফিচারটা হলো, আমাদের এখানে গ্রামার রুলের নিচে মানে একটা গ্রামার রুল দেওয়া আছে, তার নিচে আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে আমাদের ক্লাসটা পেয়ে যাবেন, অর্থাৎ আপনি আমাদের নোটও পাচ্ছেন, সাথে আমাদের ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন। এবং 2 নম্বর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ, আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গ্রামার এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এবং আমাদের এক্সাম ব্যাচের টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা। 3 নম্বর হচ্ছে আমাদের লাইফ টাইম ইংলিশ কোর্স, আমাদের লাইফ টাইম ইংলিশ কোর্সে ভর্তি চলতেছে। এই কোর্সে আপনি যদি একবার ভর্তি হন তাহলে আপনি
সারা জীবন ক্লাস করতে পারবেন, মানে একবার ভর্তি হলে লাইফ টাইম ফ্রি। এখন হচ্ছে 4 নম্বর কোর্স। 4 নম্বর হচ্ছে আমাদের রেজিস্টার্ড ব্যাচ। এই ব্যাচটি মূলত আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিচ্ছেন তাদের জন্য, এবং এই ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গামার এবং এক্সাম ব্যাচ দুটাই কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এখন আপনি যদি আমাদের এই 4টার মধ্যে একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই যে এটা, যে 01737546127, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। সো এখন আমরা চলে যাই 7 নম্বর। দিস ফোন ইজ মেড ড্যাশ অ্যাপেল। দেখেন ফোনটা কে তৈরি করেছে? অ্যাপেল। দেখেন এই অ্যাপেল কিন্তু একটা কোম্পানির নাম, তাই না? যখন কোম্পানির নাম হয় তখন আমরা কি ইউজ করি বলেন তো? বাই ইউজ করি, তাই না? এটা কিন্তু খুবই সহজ। কোম্পানির নাম হলে বাই এবং দেশের নাম থাকলে কি হবে বলেন তো? ইন হবে। দেখেন 5 নম্বর, দ্য ফোন ইজ মেড ড্যাশ বাংলাদেশ। এখানে বাংলাদেশ একটা দেশের নাম, যার কারণে এখানে হয়েছে ইন। আর এখানে অ্যাপেল একটা কোম্পানির নাম, দ্যাটস এখানে হয়েছে বাই। আবার দেখেন 8 নম্বর, দ্য ইলেকট্রিক কার ইজ মেড ড্যাশ টেসলা। দেখেন টেসলা কিন্তু একটা কোম্পানির নাম, তাই না? এই টেসলা কি তৈরি করে বলেন তো? ইলেকট্রিক কার তৈরি করে। যেহেতু এটা একটা কোম্পানির নাম, দ্যাটস এখানে কি হবে বলেন তো? আমাদের বাই হবে। একদম সোজা। তারপর দেখেন 9 নম্বর, এখানে বলছে যে দ্য ল্যাপটপ ইজ মেড ড্যাশ চাইনা। দেখেন ল্যাপটপ কারা তৈরি করেছে? চাইনারা। দেখেন এই চাইনা এটা কিন্তু দেশের নাম, তাই না? দেশের নাম হলে আমরা কি ইউজ করি? ইন ইউজ করি। একদম সোজা। এখন এই যে দেখতে পাচ্ছেন 10 নম্বর, দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড। সো এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে এখানে কি উত্তর হবে। এটা কি ফ্রম হবে না অফ হবে? এখানে বাই হবে না ইন হবে? এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে এই যে বাই বা ইন এগুলো কিছুই হবে না। এখানে যদি উত্তর হয় হয় ফ্রম হবে অথবা অফ হবে, তাই না? সো এটা আমি আরো ইজি করে দিলাম, এটা আপনারা কমেন্টে জানাবেন এটা কি উত্তর হবে। আর আমাদের এই 4টা কোর্সের মধ্যে যদি একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।